টানা বৃষ্টি এবং উজান থেকে আসা ঢলে পদ্মা সহ নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। একই সঙ্গে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। কুষ্টিয়ায় এরই মধ্যে বিলীন শতাধিক একর ফসলি জমি। শেরপুরে পাহাড়ি ঢল ও ভাঙনে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় চরম ভোগান্তিতে স্থানীয় অধিবাসীরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে মাসুমা লিসার রিপোর্ট। শুধু পদ্মায় নয়, পানি বেড়েছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মাথাভাঙ্গা ও হিসনা নদীতেও। তবে পদ্মার আগ্রাসন সবচেয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে মরিচা ইউনিয়নের মাঝদিয়ার, কোলদিয়ার, ফয়জুল্লাপুর ও হাটখোলা পাড়াসহ অনেক এলাকায়। নদীগর্ভে বিলীন হয়ে গেছে আবাদি জমি। গেল 15 থেকে 20 দিনের ব্যবধানে নদীগর্ভে হারিয়ে গেছে কৃষকের ফসল। মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন শত শত কৃষক। ভাঙনের গতি যেভাবে বাড়ছে তাতে আবাদি জমির পর এবার বসতভিটা ও ঘরবাড়ি হারানোর আশঙ্কায় রাতের ঘুম হারাম নদী তীরের বাসিন্দাদের। 14 বিঘি জমি ছিল, ধরেন এখন ভাঙ্গি শেষ, আমরা সর্বশেষ। বাড়ির টুক ছাড়া কিচ্ছু নাই, জমি মানুষের ভাঙ্গি গেল, তাহলে আমরা কত দাঁড়া। জমি হারিয়ে দিশেহারা কৃষক। পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার আশঙ্কা তাদের। আমার এখানে নিম্ন 10-12 বিঘি জমি ধরেন ভেঙেছে। আমার ফলন কোনো রকম পরিস্থিতি নাই। জিও ব্যাগ ফেলা হওয়ার পরে ইমার্জেন্সি যদি নদী ভাঙন রোধ করা সম্ভব হয়, বর্ষার পরে যদি মূল কাজ শুরু হয়, সেটা আমাদের জন্য খুব ভালো হবে। ভাঙন কবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন কুষ্টিয়া 1 দৌলতপুর আসনের সংসদ সদস্য। অলরেডি 500 বিঘা জমি নদীতে চলে গেছে, আর এখান থেকে আর কোয়ার্টার কিলো গেলে গ্রাম ঢুকবে, একটা মসজিদ সহ গ্রাম চলে যাবে। এদিকে শেরপুরের পাহাড়ি ঢল ও নদী ভাঙনে বিলীন হয়েছে স্থানীয়দের একমাত্র চলাচলের সড়ক। যাতায়াত ও নিত্য প্রয়োজনীয় মালামাল পরিবহনের সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি। মাটি ভরাট করে দিছিল এবং দেওয়ার পরেও পুনরায় আবার এটা ভেঙে যায়, বন্যা এসে ঢল এসে। পোলাপান গুলো অঙ্গ দিয়া হানা গেল, নিজে ঘুম পাড়ের পাইতাছি না। আমাদের অনেক কিছুই সমস্যা, যেমন শাকসবজি আনা খুব মুশকিল, স্কুলে যাওয়া মুশকিল। ধসে যাওয়া সড়কে ঝুঁকিপূর্ণ সাঁকো থাকার কারণে নেতিবাচক প্রভাব পড়েছে স্থানীয় পর্যটন খাতেও। পাহাড়ি ঢলে এই রাস্তাটা দুইটা জায়গায় ভেঙে গেছে। ভেঙে যাওয়াতে মানুষের চলাচল এবং কৃষিপণ্য পরিবহনের খুবই অসুবিধা হচ্ছে। তো রাস্তাটা আসলে যে অবস্থা, ভেঙে এই বাঁশের সাঁকুর মতো দেওয়া হয়েছে, খুব ঝুঁকিপূর্ণ। দ্রুততম সময়ে সমস্যা সমাধানের আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। আমরা অতি দ্রুতই এই জায়গাটাতে জিও ব্যাগের মাধ্যমে আমরা জরুরি নদী তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের পরিকল্পনা হাতে নিয়েছি। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।